সিলেটের কোম্পানিগঞ্জে বিয়ের ৩ দিনের মাথায় এক নববধূকে যৌতুকের জন্য নির্যাতনের পর চুল কেটে দিয়েছে পাষণ্ড স্বামী ও তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসক জানিয়েছেন, নির্যাতিতা নববধূর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। জন্মের আগেই হারিয়েছেন বাবাকে, আর মানসিক প্রতিবন্ধী মায়ের আদর ভালোবাসা ছাড়াই বড় হয়েছেন মামা মামির সংসারে। এরপর পারিবারিকভাবে কোম্পানিগঞ্জের নারায়ণপুর গ্রামের অটোরিকশা চালক আব্দুর রহিমের সাথে বিয়ে হয় তাসলিমা আক্তার কলির। গত শুক্রবার নতুন জীবনের খোঁজে যান স্বামীর সংসারে, কিন্তু যৌতুকলোভী স্বামীর নগদ ৫ লাখ টাকা আর মোটরসাইকেলের চাহিদা মেটাতে না পারায় তার উপর নেমে আসে নির্মম নির্যাতন। শুধু তাই নয়, কেটে দেওয়া হয়েছে চুল। স্বামী সংসার ছেড়ে ঠাঁই হয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে। তিনজন নির্যাতন করছে। কে কে? তোমার স্বামী ছিল? পালসার মোটরসাইকেল একটা সাইজে দেওয়া লাগি আর টাকা ৫ লাখ, যে এগুলা নিয়ে আসলে না কেন টর্চারিং করছে। করার বাদে আমরা সকাল ৭টার সময় খবর পাইছি। খবর হয়ে গিয়া এলাকার মুরব্বী লইয়া গিয়ে আমরা নিয়ে আসছি। তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিক ওইটা আমরা আপনারা দেখতেছেন, যেটা চোখের মধ্যে তার আঘাতের চিহ্ন আছে, হাতেও অনেক জায়গায় আঘাতের চিহ্নগুলো আছে, এবং তার যে চুল কেটে দেওয়া হয়েছে ওইটা আমরা দেখতে পাচ্ছি আর কি। নির্মমে ঘটনায় ঘৃণা প্রকাশ করে স্থানীয় জনপ্রতিনিধি দোষীদের শাস্তি দাবি করেছেন। সে তো থানায় যাওয়ার মতো তার এই অবস্থা নেই, তার এই মানসিকতা নেই, তার শারীরিক অবস্থা নেই। প্রশাসন তার কাছে আসবে, আমরা আসব, এসে তার এই অবস্থাটা পর্যবেক্ষণ করে এবং যত দ্রুত সম্ভব এই আসামিকে ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক। যৌতুকের জন্য নারী নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন চান আত্মীয় স্বজন আর এলাকাবাসী। এনটিভি নিউজ ডেস্ক।